ফুটেজ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার কাছে। এখানে যারা হামলা করেছে তাদের যে ফুটেজগুলো এখানে ছিল আমাদের সচিব সেগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে। আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কষ্টটা আমাদের সবার চেয়ে বেশি। কারণ বাংলাদেশে যেটা কোনোদিনও সম্ভব হবে না সে দুঃসম্ভবকে তিনি সম্ভব করেছেন নিজের টাকায় পদ্মা সেতু করে। এই সেতু ভবনের কর্মীরা, অফিসাররা দিন রাত পরিশ্রম করেছে। এখানে সেতু ভবনকে যে এখানে যে ধ্বংসযজ্ঞ তার বিবরণ আপনারা এর মধ্যে পেয়েছেন। আপনারা জানেন কি না জানি না, তারা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছে। পরপর দুদিন জাজিরা প্রান্তে এবং এদিকে মাওয়া প্রান্তে। মানে এই পদ্মা সেতু, এই অর্জন, শেখ হাসিনার যা কিছু অর্জন, এ অর্জনগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস চিহ্ন দুর্যোগ ব্যবস্থাপনা, 57টা গাড়ি পুড়ে গেছে। আগুন যেভাবে ছড়িয়েছিল, এই সেতু ভবনেও সচিব নিজে ছিলেন, কর্মকর্তারা অনেকে ছিলেন। তারা এই ভয়াবহ দৃশ্যপট দেখেছে। এখন নেত্রী স্বাভাবিক কারণে তিনি কষ্ট পাচ্ছেন। কারণ ঢাকায় স্বপ্নের মেট্রো রেল তরুণ প্রজন্মের। আজকে দেখুন, মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথা। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা, ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাই।